জনরোষের মুখে নন্দীগ্রামে গ্রেফতার হওয়া তৃণমূল নেতা শামসুল ইসলাম। ছোড়া হলো ডিম, জুতো দেখানো হলো, তোলা হলো চোর চোর স্লোগান। গতকাল মধ্যরাতে নন্দীগ্রামের দাউদপুরের বাসিন্দা শামসুল ইসলামকে গ্রেফতার করে এনআইএ, সহযোগিতায় ছিল নন্দীগ্রাম থানার পুলিশ। আজ তাকে হলদিয়া মহকুমা আদালতে নিয়ে যাওয়ার আগে স্বাস্থ্য পরীক্ষার জন্য নন্দীগ্রাম সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যাওয়া হলে হাসপাতালের সামনে স্থানীয় মানুষ ডিম ছোড়ে এবং চোর চোর স্লোগান তোলে। পুলিশ জনরোষের মধ্য দিয়ে তাকে উদ্ধার করে আদালতের উদ্দেশ্যে নিয়ে যায়। এই শেখ শামসুল ইসলাম একটা ডাকাত 2022 সালে গাছ চুরি করেছে, এনআরজিএস এর টাকা চুরি করে 93 লক্ষ টাকার দুর্নীতিতে 63 দিন জেল কাটিয়েছি আমি হাইকোর্টে মামলা করে তৃণমূল কংগ্রেসের ভরা যৌবনে। তার পরবর্তীতে 17 এপ্রিল আমার বাড়িতে ওর ষড়যন্ত্রে নিজের দাঁড়িয়ে থেকে বম মেরেছে। সেই বম এনআইএতে শুরু হয়েছে, তারপরে কাঞ্চননগর স্কুলেতে মামনি জানারপুরে বম মেরেছে, একাধিক মানুষের উপরে অত্যাচার করেছে। তার পরবর্তীতে কোটি কোটি টাকার দুর্নীতি, তারপরেতে মায়েদের যে ইজ্জতহানি, এই শেখ শামসুল ইসলামের ভয়ে দাউদপুরের মানুষ ভয়ে বেরোতে পারতো না। আজকে দাউদপুরের সাধারণ মানুষ খুশিতে মিষ্টি খাওয়াচ্ছে বাজারে। এই শেখ শামসুল ইসলাম এর দুর্নীতির দায়ে এর তিহার জেল হওয়া উচিত, এই হলদিয়া জেলেও থাকা উচিত নয়, ও তিহার জেল দিল্লিতে থাকা উচিত। দেখুন, শামসুল বলছেন যে তিনি জানেন না তাকে কি কারণে গ্রেফতার করেছে। সে জানতে পারবে, ও জানে একাধিক মামলা তোর বিরুদ্ধে, ও জানবে কি করে একাধিক মামলা। একটা চোর, একটা খুনি, একটা ডাকাত, দেবব্রত মাইতির খুনের আসামি, তার পরবর্তী রথিবালা আড়ির খুনের আসামি। সেই ডাকাতের বিরুদ্ধে 31টা মামলা আছে নন্দীগ্রাম বিধানসভা, সেই মামলাতে অ্যারেস্ট হয়েছে। ডিম ছুড়লেন আপনি? ডিম ছুড়লে মানে মানুষ, আমরা বিজেপি ক্ষমতায় আসার পরে ইট পাটকেল তো ছোড়া হচ্ছে না, আপাতত ডিম দিয়ে সম্বর্ধনা করা হচ্ছে এই চোর ডাকাতদের, এই চোর ডাকাতদের সম্বর্ধনা করা হচ্ছে। আপনার নাম? আমার নাম আব্বাস বেগ, তমলুক সাংগঠনিক জেলা সাধারণ সম্পাদক মাইনরিটি মোর্চা।